নমস্কার, কেমন আছেন সবাই? ইয়েশার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য মাইসোর সাইট সিইং। সকাল 8টা নাগাদ ব্রেকফাস্ট সেরে আমরা একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম। আজ আমরা দেখব মাইসোরের আশেপাশে সমস্ত দর্শনীয় স্থানগুলি। এই সাইট সিইংটি আপনারা চাইলে অটো বা শেয়ার বাসে করেও করতে পারেন। আমাদের প্রথম গন্তব্য ছিল চামুন্ডি হিল। এখানে দেবী চামুন্ডির মন্দির আছে। সকাল সকাল এখানে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ চলে আসেন। মন্দিরে যাওয়ার পথের দুই দিকে সারিবদ্ধভাবে অনেক দোকান আছে, যেখানে পূজার সামগ্রী এমনকি অনেক অন্যান্য বস্তুও পাওয়া যায়। বয়স্ক মানুষদের ওঠা এখানে একটু অসুবিধাজনক, কারণ অনেক সিঁড়ি আছে এখানে। মন্দির খোলার সময় হলো সকাল 7:30 থেকে 10টা আর দুপুরে 12টা থেকে 3:30 পর্যন্ত। মন্দিরের সামনেও অনেক দোকান আছে যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়। মন্দিরের ভিতরে ভিডিও রেকর্ডিং অ্যালাউ নেই। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চামুন্ডি হিল ভিউ পয়েন্ট। এখান থেকে সমগ্র মাইসোর শহরটা দেখা যায়। দূরে দেখা যাচ্ছে মাইসোর প্যালেস। ফেরার পথে আমরা দেখেছিলাম ওয়াক্স অ্যান্ড স্যান্ড মিউজিয়াম। এই মিউজিয়ামে টিকিটের মূল্য ছিল 250 টাকা। মোমের তৈরি মূর্তিগুলো সত্যিই অসাধারণ ছিল। এখানে ছিল মাইসোরের ওয়াদিয়া বংশের রাজা ছত্রপতি শিবাজি, গুরু নানক, সত্য সাই বাবা, বাবা রামদেব। এর সাথে সাথে পৃথিবীর বিখ্যাত আরও অনেক মানুষের মোমের স্ট্যাচু এই প্রেক্ষাপটে সযত্নে রাখা ছিল। তাদের মধ্যে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, মৌলানা আব্দুল কালাম, আরও অনেকে ছিলেন। নিচের স্ট্যাচুগুলো দেখা হয়ে যাওয়ার পর আমরা ওপরে উঠলাম, কারণ ওপরে অনেক স্ট্যাচু রাখা ছিল। ওখান থেকে সব দেখে আমরা নিচে নামলাম। নিচে ছিল হরর শো। এটা কিন্তু বেশ ভয়ানক ছিল, বেশ ভয় পেয়েও ছিলাম। আরে এগুলো সব খেলনা, এগুলো কিছু নেই। ভিতরে যখন প্রবেশ করলাম, ভিতরটা পুরোই অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না যে কোন দিক দিয়ে যাব। তার জন্য আলো জ্বালিয়ে নিয়েছিলাম। আলো জ্বেলে যেতে হবে, অন্ধকার যে ভয় লাগছে আমারই সত্যি। কিন্তু পাশ দিয়ে চলে যাই আমি।
এবার কি করবে কে জানে, ভয় লাগছে যেতে। লাইট জ্বেলে যেতে হবে, ভয় লাগছে নাহলে। কি হচ্ছে? লাইটটাকে জ্বেলে দিই। মোবাইল লাইটটা জ্বালা না, তো দেখতে পাচ্ছি না। যাবো কোন দিক দিয়ে? মনে হয় বেরোতে হবে দিদি, আর নেই এদিক দিয়ে বেরোতে হবে। কিন্তু এবার কি করবে সেটাই ভয় লাগছে। আমারই ভয় লাগছে, ও এরা তো ভয় বাচ্চারা কিন্তু এটা দেখলে ভয়ই পাবে। সঙ্গে শাশুড়ি মা ছিলেন বলেই গিয়েছিলাম, আমি একা হলে আমি যেতাম না। সেন্সার লাগানো আছে সব, বাস দিয়ে এটা খুলবে দরজাটা। হরর শো এর ভিতরেই ছিল এই ভুলভুলাইয়া, যেটা কিছুটা কলকাতার সায়েন্স সিটির মতো লেগেছে। এছাড়াও এখানে অনেক গেম আছে, যেমন বুল রাইড, ওয়াটার গেম, এছাড়াও খাবারের দোকানও আছে। এরপর পাশেই আছে স্যান্ড মিউজিয়াম। এখানে বেশ কিছু মূর্তি শুধু বালি দিয়ে বানানো আছে। অপূর্ব সুন্দর ছিল এই জায়গাটা। ভিতরেই ছিল গুহার ভিতর দিয়ে রাস্তা, আর এখানেও পোজ দিয়েছিল ছবি তোলার জন্য। এর ভিতরটা করা ছিল বাচ্চাদের জন্য, এটা দেখলে বাচ্চারা খুব আনন্দ পাবে। কিচ্ছু দেখতে হবে না। ইনি ছিলেন আমাদের ড্রাইভার কাকা। ইনি আমাদের গাইড করে সবকিছু দেখিয়েছিলেন। শেষে রাখা ছিল টাইটানিকের সেই বিশাল জাহাজের একটা ছোট্ট অংশ, যেটা ছবি তোলার জন্য। বাইরে বাইকগুলো রাখা ছিল রাইডের জন্য। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম হোটেল শাহী দরবার থেকে। এখানে খাবারের মান আর স্বাদ অতুলনীয়। সেরে যখন আমরা পরের গন্তব্যের দিকে এগোই তখন মাঝে পড়ে অ্যাকোরিয়াম, কিন্তু আমরা এখানে প্রবেশ করিনি। পৌঁছালাম চিড়িয়াখানা, যার স্থানীয় নাম চামরাজেন্দ্র জিওলজিক্যাল গার্ডেন। এটা হচ্ছে চিড়িয়াখানা, আর রাস্তার অপোজিটে হচ্ছে এর এন্ট্রান্স। চিড়িয়াখানায় কী কী দেখলাম সেই সব থাকবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, খুব আনন্দ থাকবেন, আর সম্ভব হলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।